ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ওয়েদারটা কত সুন্দর, চারিপাশ আমাদের সবুজ গাছপালায়। আর এখন দেখো প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর এই দেখো তাড়াতাড়ি আর অনেকটাই বেজে গেছে, সকালে রান্না করব। দেখো আমি ওই দেখো চলে গেছি রান্না করতে এখানে। ওই দেখো হাঁড়ি করে রেখে এসেছি। আর এই দেখো মশলার কৌটোগুলো রেখে এসেছি, আর বালতিতে জলও ভরে রেখে এসেছি। আর এই যে হলো সাপ্লাই নিচ্ছে দিদি বাজার থেকে, সেগুলো কেটে রেখেছে, আমি এটা ধোয়া বাকি আছে। আর এই দেখো আইলা মাছ রান্না করব, আজ আইলা মাছের ঝোল রান্না করব বন্ধুরা। আর এই যে আমার বেবির সিটি দেওয়া ভাত পুরো কমপ্লিট। আর এখানে যেহেতু শাপলা ভাজা করব, তার জন্য একটু রসুন আর লঙ্কা নিয়েছি। আর দেখতে থাকো বন্ধুরা। এই দেখো কড়াইতে আমি আইলা মাছের ফার্স্টে মাথা ভেজে নিচ্ছি, নাহলে তেলটা মানে ভালো করে গরম হলে মাথাগুলো ভাজা হয়ে যাবে, তারপরে অসুবিধা হবে না মাছগুলো ভাজা করতে। তার জন্যই ফার্স্টে আমি মাথাগুলোই ভাজছি বন্ধুরা। আর এই দেখো আগে আমি একটা মাথা আর মাছ ভেজে নিয়েছি, কারণ এই মাছটা থেকে আমার বেবিকে দিয়েছি, বেবিটা মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর এই দেখো আমি মিক্সচারে মশলা করে নিয়েছি, এখানে দিয়েছি একটু পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর দেখতে থাকো আমি আর কি কি কাজ করি। কি বলো তো বন্ধুরা, দিদি তারপর শাপলা এনেছিল, মানে তারপর বন্ধুরা আমি বলছিলাম এটাই, মানে দিদি শাপলা এনেছিল বাজার থেকে। আর যেহেতু মানে আইলা মাছ দিয়ে আমি ঝোল করব, আর সিম্পল খাবার আমি শাপলা ভাজবো। শাপলা মানে আমরা এখানে সবাই শাপলা বলে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটাকে বলি নাল। কে কে এটা কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে শাপলাটা। আর তারপরে দেখো আমার তাড়াতাড়ি মাছের ঝোলটা রান্না করা হয়ে গেলো। অনেকেই মাছের ঝোলটাকে ঝাল বলে, আইলা মাছের ঝাল। যাই হোক, দেখো আমি মাছের ঝালে একটু গরম মশলা দিলাম, সানরাইসের গরম মশলা। এটা দিলে ভালোই লাগে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি, একটু জিরে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর আজা মশলা, মানে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর টমেটো, ধনেপাতা এসব দিয়ে আমি মিক্সচারে মশলা করে ফেলেছিলাম। তারপরে দেখো আমি ভাতও বেড়ে নিয়ে এসেছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, দিদি আর আমি খাবো বলে, আর মা পরে খাবে তার জন্য দুটো থালায় আমি ভাত বেড়েছিলাম। আর এই দেখো আমি ফার্স্টে, মানে দিদি বলছিল আমি আসছি তুই খেতে থাক, আর আমি মাখিয়ে দেখাচ্ছিলাম দেখো কেমন হয়েছে ভাজাটা। হাত দিয়ে একটু দেখলাম, ভালোই হয়েছে খেতে, মনে হয় ফাটাফাটিই হবে। ভালোই হয়েছিল ফাটাফাটি। মানে যেসব যেটা সুন্দর হয় না বন্ধুরা দেখতে, সেটা খুবই মানে খেতেও ভালো হয়। দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো হয়, এটা সবারই জানা কথাই। দেখো ভালো হয়েছে বলে আমি একটু হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। ওয়াও। আর যেহেতু আমরা এই দেখো রেশনের চাল মানে ভাত খাই, তারপরে দেখো রান্না টান্না সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি তোমাদের একটু দেখালাম ওখানে, মানে সব কিছুই ঝাড়ফাড় দিয়ে। আর কটা জ্বালানি রেখেছিলাম, কারণ জ্বালানিগুলো ভেজা ভেজা ছিল, ওই জন্য আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, মানে একটু গরম হবে জ্বালানিগুলো, সেগুলো মানে জ্বালাতে খুবই ভালো হবে। ভিজা ভিজা হলে মানে ধোয়া হয়, তার জন্যই আমি রান্না টান্না হয়ে গেছিলো। তারপর আমি সুন্দর করে উনুনের উপর গুছিয়ে রেখেছিলাম। তারপর চলে এসেছিলাম কলপাড়ের দিকে, অনেকটাই থালা বাসন জমে গেছিলো, তাই তাড়াতাড়ি করে থালা বাসন মেজে আমি স্নান করে নিয়েছিলাম। আর কি বলতো বন্ধুরা, এই মানে প্রথম আজ আমি শাপলা ভেজেছি, মানে ভালোই লেগেছে খেতে। এই শাপলা ভাজার মধ্যে দিয়েছিলাম বন্ধুরা, তোমাদের তো বলা হয়নি, আইলা মাছের মাথা দিয়েছিলাম, আর এক পিস লেজার মাছ দিয়েছিলাম। আর এটা কি বলতো, শাপলা ভাজা অ্যাকচুয়ালি খেতে লাগে, মানে ছোট ছোট পুঁটি মাছ হয়, যে কোনো চুনো মাছ, সেগুলো দিয়ে ভাজা করলে না খুবই ভালো লাগে। আর যেহেতু চুনো মাছ ছিল না, সেই জন্য আমি শাপলা ভাজায় দিয়েছিলাম এক পিস মাথা আর লেজা। ভালো হয়েছিল খেতে, মোটামুটি হয়েছিল। আর মাছের ঝোলটা এক কথায় সেরা হয়েছিল, সবাই খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। আর মাছের ঝোলটা আমি আগে মানে কিছুই পারতাম না বন্ধুরা, তোমাদেরকে তো আগেও বলেছি আমি রান্নাবান্নায় কিন্তু কোনোদিন করিনি, এই জাস্ট মানে 2-3 মাস ধরে একভাবে করছি, করতে করতে ভালোই হচ্ছে বন্ধুরা। সবাই বলছে ভালোই হয়, মানে ভালোই হচ্ছে, খেতে তো একদম খারাপ লাগে না, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আর এখন বলো তো বন্ধুরা, নিজে রান্না করি তো ভালো লাগে, যতই গরম পড়ুক না কেন, রান্না নিজের সব কাজ করতে ভালো লাগে। মানে একা একা তো, মানে সব দিক যদি গুছিয়ে টুছিয়ে একা একা কাজ করি সব ভালো লাগে। আবার যদি কাউকে দিয়ে কাজ করায়, সেটা তার সঙ্গে অনেকটা বক বক করতে হয়, আরও মাথা যন্ত্রণা আরও বেশি হয়, তার জন্য কাউকে করতে দিতে ইচ্ছা করে না, আর নিজেই করি, যতই দেরি হোক না কেন নিজেই করা ভালো বন্ধুরা। আর যেহেতু মানে দিদি কদিন করছিল,
তারপর দিদিকে বললাম, মানে আমার ননদকে, তোমার করতে হবে না, এবার থেকে আমিই করি। যাই হোক, মানে দিদি তো এসছে বেড়াতে, উনি তো আর সারা জীবন রান্না করবে না, এখানে এসে আমিই রান্না করব, তার জন্য আমিই রান্না করতে গেছিলাম। আর কি বললো তো বন্ধুরা, সব কাজ করার ফলে না, যখন দেখি সবাই বলে ভালো হয়েছে বা ভালো, এটা শুনলেও মনটা ভালো লাগে, তাই না? তারপর এই দেখো কড়াইটাও আমি মেজে ফেলছিলাম, ধুয়ে টুয়ে নেবো। আজ বন্ধুরা ওয়েদারটা খুবই ভালো ছিল, এই কদিন খুবই রোদ্দুর হচ্ছে, খুব সুন্দর। আর এমনি তো আমার ভিডিওগুলো ভালো করে প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এই 2-3 দিন আগের তো যখন করি তখন তোমাদের সঙ্গে মানে এই দেবো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা আজকে এটা আমি দিচ্ছি, কারণ এটা আমার 3-4 দিনের আগের ব্লগ ভিডিও, তাই আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই একটু শেয়ার করছি। তোমরা কিন্তু দেখো, প্লিজ প্লিজ তোমরা একটু দেখো আর একটু সাপোর্ট করো, আর অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। পরবর্তীকালে আমি তোমাদের আরও অনেক ভালো সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তোমরা কিন্তু জানাবে কে। আর বন্ধুরা, আমার যেহেতু নিউ চ্যানেল সাবস্ক্রাইব, মানে আরে মহাদশা তো। তারপর দেখো আমি চলে গেছিলাম কলপাড়ের দিকে, মানে থালা বাসন ধরতে। কি বলো তো বন্ধুরা, তারপর আমার বাইরে থেকে ডাকছিলে তোমাকে, তাই আমি সাড়া দিচ্ছিলাম, তার জন্য কিছু বলতে পারছিলাম না। আর এই দেখো আমার থালা বাসন ধোয়াটাও প্রায় কমপ্লিট, আমি মানে এরপরে আমি স্নান টান করে নেব, নিয়ে আমার মাকে একটু পুজো দেবো, মানে একটু প্রসাদ জল দেব, তারপর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। এই ছিল আজকের ভিডিও, কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেহেতু আমার নিউ চ্যানেল, প্লিজ 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 তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু মানে ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো না দেখে কেউ সাবস্ক্রাইব করো না। আর বলেছিলাম, এই দেখো আমার মায়ের মুখটা একটু দেখিয়ে নিচ্ছি। আর আমি দেখো সিঁদুর পরবো, মানে পরে আমি মাথাটা আঁচড়াবো, আগে আমি তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিই, মানে প্রতিদিন তো দেখানো হয় না, যখন আমি টাইম পাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো এই কাপড়টা বদলাই, মানে আমার মাকে রেখেছি এখানে, মানে প্রতিদিন মানে দিই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। কেমন হলো অবশ্যই জানাবে কিন্তু। টাটা, ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে, পারলে সাবস্ক্রাইব করে দিও।